এগুলো হলো বিল। বিল মানে ফুলের বিল, গাড়ির বিল, ডেকোরেটরের বিল আর কেটারারের বিল, মানে সব মিলিয়ে যা হয়েছে তার হাফ করলে যেটা আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিতে হবে সেটা হলো নিয়ার অ্যাবাউট 3 লাখ। এটা এত এত মানে কি? তোমার বাবা পুরো খরচার হাফ বেয়ার করবেন বলেছেন, আর সেই জন্য তো আমরা হাত খুলে খরচাই করতে পারলাম না। কত কি ইচ্ছে ছিল মনে, ভেবেছিলাম ওয়েন্ড্রেলার বিয়েটা এমন হবে যে সবাই একেবারে মনে রাখবে। আমাদের একমাত্র মেয়ে, সত্যি কত আফসোস থেকে গেল। আমি কিন্তু এত খরচ করতে বারণ করেছিলাম। হ্যাঁ বলেছিলেন, কিন্তু তখন বুঝিনি কেন বলেছিলেন। আমি তো ভাবতেই পারিনি যে এইরকম দিনহীন ভিখিরির বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। বাধ্যবাধকতা কিছু নেই, কিচ্ছু নেই। আপনারা বলেছিলেন, মানে আপনি বলেছিলেন যে বিয়ের পুরো খরচের হাফ আপনি শেয়ার করবেন, সেই জন্য বিলগুলো নিয়ে এসেছি। আপনারা যদি হাত তুলে দেন, আপনারা যদি কাইন্ডলি জানিয়ে দেন যে আপনারা খরচাটা বের করতে পারবেন না, তাহলে আমরাই খরচাটা বের করব, নো প্রবলেম। আর হ্যাঁ, আগামীকাল কিন্তু ওটার লাস্ট ডেট। আরেকটা কথা, যদিও জানি আপনাদের বলা না বলা দুটোই সমান, তবু আপনাদের বলছি, ওয়েন্ড্রিলা আমার একমাত্র মেয়ে। অনেক আদরের সঙ্গে ওকে মানুষ করেছে, অনেক যত্ন করে ওকে রেখেছিলাম। আমি ভেবেছিলাম আপনাদের অবস্থা যেমনই হোক না কেন, যাই হোক না কেন, আপনারা অন্তত আমার মেয়েকে যত্নে রাখবেন, কিন্তু এভাবে আমার মেয়েকে এখানে তুমি যত রকমের রং চাও সমস্ত রকম পেয়ে যাবে। এর মধ্যে থেকে ড্রয়িং রুমের জন্য একটা শেড তুমি পছন্দ করে দাও। কোনো তাড়া নেই, অনেক অপশন আছে, দেখো ভালো করে দেখে তারপর বল। আচ্ছা এই রংটা, 1 মিনিট দাঁড়াও, আমি না লিখে নিই। হ্যাঁ, ড্রয়িং রুম বলেছে, ওকে। হ্যাঁ, এইবার তুমি বলো বাবা মার রুম, স্টাডি, রূপুর ঘর, কিচেন, কি কি রং হবে তুমি এক এক করে বলো, দেখে নেবে। অত তাড়াহুড়ো কিছু নেই, কিন্তু তুমি একটা তাড়াতাড়ি বলেছো বলে সবগুলো তাড়াতাড়ি বলতে হবে এরকম কোনো নিয়ম নেই। টেক ইউর টাইম। এটা কি? আচ্ছা, এই বাবা তুমি এত তাড়াতাড়ি চুজ করছো, আমি তো এত তাড়াতাড়ি লিখতে পারছি না। এটা হচ্ছে কিচেন। আমি না শেড কার্ড হাতে পেলে কোনটা ছেড়ে কোনটা করবো কিচ্ছু বুঝতে পারবো না, এত কনফিউজ হয়ে যাই। তুমি সত্যি হ্যাটস অফ। হয়ে গেছে তো?
আমাদের ঘরটা ওটা রং করতে হবে না? সেটা আপনার পছন্দ মতোই হোক। কি বললাম আমি এতক্ষণ? মানে আমি এগুলো না একদম হ্যান্ডেল করতে পারি না, খুব কনফিউজ থাকি আমি। তবে আমার ইচ্ছে যেটা, সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারি। করব? আমার ইচ্ছে হলো আমি যখন ঘুম থেকে উঠবো আমার ঘরের রং হবে ভোরের সূর্যের আলোর মতো সোনালি হলুদ, দুপুরে ফিকে কমলা, সন্ধেবেলা আকাশী নীল নীল, আর রাতে চাঁদের আলোর মতো দুধ সাদা। আর এই সব রঙের সঙ্গে রং মিলিয়ে শ্রেয়া তুমি সাজবে, রঙিন আলোয় ঝলমল করবে আমাদের ঘর। আমাদের ঘর ভরে উঠবে। কি হলো? আমাকে যেতে হবে কোথায়? বাড়িতে। সে কি, তুমি তো এক্ষুনি এলে, এখন? পরে একদিন আসবো, আমি যাই এখন। শ্রেয়া প্লিজ একটু থেকে যাও। দেখো আমি তো তোমাকে ড্রপ করে দিয়ে আসবো। দেখুন, কতক্ষণ? আমার একটা দরকারি কাজ মনে পড়ে গেছে, একদম ভুলে গেছিলাম। আমি আসি। রুমা, আমার একটা কাগজ আর পেন দাও তো। $15,000 তোলা হয়েছিল, তাহলে ব্যালেন্স থাকলো 25,200। ম্যাচিউর হচ্ছে 2016-তে, তার মানে 50%-এর বেশি পাবো না। মানে এটা হলো 1,25,000-এর মতো। যা সার্টিফিকেট আছে সেটা 40,000-এর মতো হবে। না, সব মিলিয়েও তো 3 লাখের কাছেও হচ্ছে না। এই ফিক্সড ডিপোজিট ভেঙে ফেললে কি করে হবে? সামনে শ্রেয়ার বিয়ে, টাকাটা শ্রেয়ার নাম করে রাখা হয়েছিল। কুকুর বিয়ের কথা পরে ভাবলেও চলবে। প্রবলের শাশুড়ি যেভাবে এসে বলে গেলেন, তো বড় লজ্জার। মানুষের আত্মসম্মান না থাকলে আর কি থাকলো বলো? যেভাবেই হোক টাকাটা আমাকে জোগাড় করতেই হবে। ঠিক আছে, তাহলে তুমি একাই কেন আত্মসম্মান বাঁচাতে যাবে? আমারও স্ত্রী হিসেবে কিছু কর্তব্য আছে। আমার যেটুকু গয়নাগাটি আছে বিক্রি করে দাও, 3 লাখের অনেক বেশি টাকা হয়ে যাবে। না না না, তোমার গয়না আমি ছোব না। রুমা, রুমা গয়না হলো ঘরের লক্ষ্মী। কখন কোন দিন কোন বিপদে কাজে লাগবে কেউ বলতে পারে না। আর তাছাড়া মেয়ে দুটোর বিয়েতে ওই গয়নাগুলো অনেক কাজে লাগবে। তাহলে কি হবে বলো? এত তাড়াতাড়ি তুমি কি করে অতগুলো টাকা জোগাড় করবে? ভাবছি ইন্টারেস্টেই টাকা ধার করব। কিন্তু সময় এত অল্প। এই সময় সিকিউরিটি না থাকলে
চেনাশোনা লোক ছাড়া ধার পাওয়া খুব মুশকিল। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথা একদম কাজ করছে না। ওইভাবে আমাদের ঐন্দ্রিলাদের জয়েন্ট পার্টিতে অ্যাটেন্ড করা উচিত হয়নি। এখন এসব কথা বলে লাভ কি রুমা? যে করেই হোক কালকের মধ্যে ঐন্দ্রিলার বাবাকে টাকাটা আমায় তুলে দিতেই হবে। আসি। কি হলো, আপনার কি শরীর খারাপ লাগছে? না, শরীর খারাপ না, আমার মন খারাপ। মন খারাপ কেন? এই যে রাস্তা ফুরিয়ে গেল, এই রাস্তা কেন ফুরোয় বলো তো? রাস্তা তো কখনো ফুরোয় না রূপম, রাস্তা বদল হয় মাত্র। মানুষের চলার কি কোনো শেষ আছে? সারা জীবন মানুষ শুধু রাস্তা বদল করেই চলে। সত্যি শ্রেয়া, আমি তোমাকে যত কাছ থেকে দেখছি, তোমার কথা শুনছি, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি জানো। আজকে আমার খুব ইচ্ছে ছিল জানো তোমাকে নিয়ে এটা নিরিবিলি কোনো জায়গায়, মানে ধরো কোনো গ্রাম, চারিদিকে সবুজ সবুজ সবুজ, কাঁচের মতন স্বচ্ছ জল, তোমাকে নিয়ে যাব। তারপর সূর্যাস্তের আলো দেখতে দেখতে দুজনে গল্প করব। কত কথা বাকি থেকে গেল। আমি অবশ্য তোমার মতন কথা বলতে পারি, ইচ্ছে করে মানুষ তো। যাক, তাহলে আমাদের আবার কবে দেখা হচ্ছে? এখন আর দেখা করতে বাধা কোথায় আপনার? দেখা করার লাইসেন্স তো অলরেডি পেয়ে গেছে। ঠিক, লাইসেন্স। আসলে কি জানেন, এই লাইসেন্স পাওয়ার আগে না আমি বেশ নির্লজ্জ টাইপের ছিলাম। এখন কি হয়েছে, অনেকটা লজ্জা, বেশ অনেকটা সংকোচ, মানে থাক আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি। এই না, আমার কথা শেষ হয়নি এখন। ও, তার মানে আপনি আরো কিছু বলতে চান? ঠিক আছে, বলুন। আমার কথা হচ্ছে, এইসব লজ্জা সংকোচ এগুলোকে একদম ছেড়ে ফেলে খুব তাড়াতাড়ি কিছু একটা বন্দোবস্ত করতে হবে। ও, তার মানে আপনি রোজ আমাদের বাড়ি আসবেন, তাই তো? সেটা খুব চাপের হয়ে যাবে না? তার থেকে তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে নিয়ে যাওয়া যায় তার যদি ব্যবস্থা করি, তাহলে কিন্তু প্রবলেম সলভ। এবার আমি যাই রূপা, আমাকে বাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য থ্যাঙ্কস। আবার থ্যাঙ্কস? শ্রেয়া, তুমি যদি কথায় কথায় থ্যাঙ্কস দেওয়ার অভ্যাসটা না ছাড়ো, তাহলে কিন্তু মুখে ব্যথা হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। ওকে, বাই। বাই। বেশ তাড়াতাড়ি শ্বশুরবাড়ি পর্ব সারা হয়ে গেল তো। হবু শ্বশুর শাশুড়ি মিলে নতুন বৌমাকে নিশ্চয়ই খুব যত্নআত্তি করেছে। তা তো করবেই। জানিস, চারদিকে যে শ্বশুরবাড়ি পর্ব চলছে না, তাদের খুব ভালো উপন্যাস লিখে ফেলা যায়। চারদিক মানে? তুই চারদিক বলতে কি বোঝাতে চাইছিস শিমলি? তোর অবশ্য এখন চারপাশের খবর রাখার সময় নেই, তবে এই খবরটা তোকে জানানো আমার প্রয়োজন। তুই কি বলতে চাইছিস খুলে বলবি আমাকে? বড়দার শাশুড়ি এসেছিল,
বাবাকে তো জানায় তাই বলে গেল। জয়েন্ট পার্টির কি উদ্দেশ্য ছিল সেটা এতদিনে পরিষ্কার হলো। যা বিল ধরিয়েছে না, মোটামুটি বাবাকে পথে বসানোর ব্যবস্থাটা পাকা করে ফেলেছে। কি বলছিস শিমলি? আচ্ছা শুনুন, আজকে এই ক্লাবের বিলটা আমি পেমেন্ট করব। অন্যান্য মেম্বারদের সব একটু প্লিজ জানিয়ে দেবেন। কনগ্রাচুলেশন রুদ্রবাবু। এক্সকিউজ মি। আরে আরে মিসেস সরকার, গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। একেই বোধহয় বলে টেলিপ্যাথি। জাস্ট এক্ষুনি আমি আপনার কথা ভাবছিলাম। ও এমন একটা সুন্দর দিনে আপনি নেই, ভাবা যায়? আপনি এলেন, খুব ভালো লাগলো। চলুন না আমরা একটু ওইদিকে যাই, গিয়ে একটু কথাবার্তা বলি। শিওর, প্লিজ চলো। আসুন, বসুন। থ্যাংক ইউ। আপনি বিশ্বাস করবেন না রুদ্রবাবু, আমি যতক্ষণ আমার আনন্দটা আপনার সঙ্গে শেয়ার না করতে পারছিলাম না, আমি শান্তি পাচ্ছিলাম না। আমি গেস করেছিলাম যে সন্ধ্যাবেলা দিকে ক্লাবে এলে হয়তো আপনাকে পেয়ে যাব, তাই হলো। আজকে ক্লাবের ট্রিটটা আমরা দুজনে মিলে যদি দিতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু এই মুহূর্তে তো আমার আনন্দটা সবার সঙ্গে শেয়ার করতে পারছি না। তবে আমাদের প্ল্যান মাফিক যদি কাজ হয়ে যায় তাহলে কিন্তু আমি একটা বড় সড়ো পার্টি থ্রো করব। কি ব্যাপার মিসেস সরকার, আপনাকে এত এক্সাইটেড লাগছে কেন? আজকে তো গিয়েছিলাম শুভ্র চৌধুরীর বাড়িতে। তাই নাকি? তারপর আর কি, পার্টির অর্ধেক খরচের বিলটা ধরিয়ে দিয়ে এসেছি। ও, অ্যামাউন্টটা কত? না তেমন কিছু না, ওই নিয়ার অ্যাবাউট 3 লাখ। বলেন কি? এ তো মরার উপরে খাড়ার গা দিয়ে এসেছে না? মন্ত্রীর সঙ্গে তাল মেলাতে এসেছে, কেমন নাচ নাচাই এবার দেখুক। শুভ্রর মুখ চোখের অবস্থা কিরকম দেখলেন? রুদ্রবাবু, আমি যদি একটা ছবি তুলতে পারতাম। রুমা চৌধুরীর মুখের অবস্থাও তাই। দেখুন, ভদ্র মহিলার হাজবেন্ডের রোজগার করার ক্যাপাসিটি নেই, কিন্তু কি অহংকার, এমন একটা ভাব দেখায় যেন কেউ কেটা। গড নোজ কোত্থেকে এত অহংকার আসে। মিস্টার সরকার, মা যতই জলে লম্ফ করুক না কেন, ডাঙায় ওঠার পর তাকে কি করে খেলাতে হবে সেটা আপনার থেকে ভালো আর কে জানে। এ তো সবে শুরু রুদ্রবাবু। পরের পার্টটা আমার জন্যই তোলা থাক। এই খবরটা দিয়ে আপনি দারুণ কাজ করেছেন মিস্টার সরকার, সত্যি আজকের দিনটা খুব আনন্দ। আসুন, চিয়ার্স। চিয়ার্স। বাবা। ও তুই আয়, বস। তুমি কি আমাকে কিছু বলবে? হ্যাঁ, ওই বিয়ের খরচের কথা ভাবছিলাম। তুই জানিস তো ঐন্দ্রিলার মা এসেছিলেন। হ্যাঁ, ঐন্দ্রিলা বলছিল, কিন্তু কালকের মধ্যে এতগুলো টাকা কোত্থেকে পাবে বলো তো? সেটাই তো চিন্তা করছি। সেভিংস, ফিক্সড ডিপোজিট আর সার্টিফিকেট মিলিয়ে যা দাঁড়াচ্ছে তাতে মোটামুটি 2 লাখ আসছে, কিন্তু বাকি 1 লাখ সে কোথা থেকে? ভুলটা কিন্তু প্রথমে তোমারই হয়েছে বাবা। চেয়ে অর্ধেক খরচের কথাটা না বললেই পারতে। কি করতাম? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মিলে সকলে পাত পেরে এসে খেয়ে বলতাম যে মেয়ে যখন আপনারই তখন খরচা আপনাকেই করতে হবে। ঠিক আছে, তোমার ভদ্রতা তুমি দেখিয়েছো, ঠিক আছে, কিন্তু এখন যখন টাকাটা দিতে পারছো না তখন ওদের সঙ্গে কথা বলো, বলো যে এই টাকাটা দেওয়ার ক্ষমতা আমার নেই। তুমি যদি একটু মাথাটা নোয়াও তাহলে তো সব সমস্যা মিটে যায়। দেখো বাবা, এইটুকু টাকা দেওয়ার ক্ষমতা ওদের আছে, এটুকু টাকা ওদের হাতের ময়লা। প্রবাল,